আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার 11 বার পরে নিম পাতায় ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা কাউসার 11 বার পরে নিম পাতার উপর ফু দিলে কি হয়, কিভাবে আমলটি করবেন আসুন আমরা জেনে নিই। আপনাকে আমলটি করার জন্য সর্বপ্রথম নিম পাতা সংগ্রহ করে নিতে হবে। আর 10টা নিম পাতা সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে এরপর আপনি আমল করতে বসবেন। যে কোনো সময় আপনি আমল করতে পারেন, তবে পবিত্র হয়ে ওযু করে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপর নবীর মুহাব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এরপরে ওই নিম পাতার মধ্যে একটি ফু বা দম করবেন। এরকম ভাবে আপনি সূরা কাউসার 11 বার পড়বেন। প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বেন, এরপরের বার শুধু বিসমিল্লাহ সহ আপনি 11 বার পড়বেন এবং নিম পাতার মাঝে 11টি ফু বা দম করবেন। আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপর সেই নিম পাতাগুলো আপনি মুখের মাঝে নেবেন। মুখের মাঝে নিয়ে এগুলো চিবাবেন। চিবানোর পর যখন এগুলো ফিনিশ হয়ে যাবে এগুলো বের করবেন। মুখ থেকে বের করে আপনি রাস্তায় ঘাটের মধ্যে ছিটিয়ে দিবেন। যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি ছিটিয়ে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এভাবে ছিটিয়ে দিলে কি লাভ হবে? যদি আপনার কেউ ক্ষতি করতে চায়, সে যে কেউ হোক, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কবিরা যে কেউ হোক, এই আমলটি যদি আপনাকে যারা ক্ষতি করতে চায় আপনি এভাবে আমল করে ওই পাতাগুলো রাস্তার মধ্যে ছিটিয়ে দিবেন। রাস্তার মধ্যে ছিটিয়ে দিলে যেখান দিয়ে কবিরা চলাফেরা করে বা আপনার যারা ক্ষতি করে তারা চলাফেরা করে এদিক দিয়ে ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ তারা কখনো আপনার ক্ষতি করতে পারবে না, তারা কখনো আপনার কোনো সমস্যা করতে পারবে না। যদি কোনো ভাবে যদি তারা ওই চিবানোর নিম পাতার উপর তাদের পা পড়ে যায়, এই জন্য তারা যেদিক দিয়ে চলাফেরা করে সেদিক দিয়ে দানার মতো ছিটিয়ে দিবেন, যেন তাদের পা কোনো না কোনো ভাবে সেখানে পড়ে যায়। আপনার দুশমন সে যেই হোক না কেন, কবিরাজ যদি আপনার দুশমনি করতে চায়, যে কবিরাজের কাছে যাবে আপনার দুশমনি করতে, সেই কবিরাজও পারবে না যদি এই নিম পাতার উপর পাড়া দেয়। এই জন্য বলেছি ভিডিওটা খুবই কার্যকরী এবং পাওয়ারফুল, সবাইকে শিখে রাখা প্রয়োজন। কারণ সবাই দুশমন আছে, চলাফেরা করতে গিয়ে অনার্থক দুশমন হয়ে যায়। এই জন্য ভিডিওটা শিখে রাখুন এবং আমল করুন এবং এভাবে ছিটিয়ে দিন, ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহিষ্ণুভাবে আমল করবেন। আর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন থেকে আমল করা দরকার, কারণ আপনার শত্রু আসলে না আছে বলতে পারেন না, এবং যদি থাকে তাহলে তো নির্দিষ্ট আছে। এবং যে কবিরাজের মাধ্যমে আপনার ক্ষতি করতে চাই তার রাস্তা যেদিকে চলাফেরা করে সেদিকে আপনি সেগুলো ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সে যদি কোনো কিছুর মাধ্যমে, যদি কুফরের মাধ্যমে যদি আপনার ক্ষতি করতে চায়, এরপরও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যদি সহি শুদ্ধভাবে আমলটি করে ওই পাতাগুলো, ওই ফিনিশ হওয়া পাতাগুলো, মুখের মধ্যে চর্বণকৃত পাতাগুলো যদি আপনি সেখানে ছিটিয়ে দেন,
ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।